ছোট্ট আয়ান ছিল ৭ বছরের একটি মিষ্টি ছেলে। সে তার মা-বাবার সাথে গ্রামের একটি ছোট্ট বাসায় থাকত। আয়ানের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার দুষ্টু সাদা-কালো বিড়াল মিঠু। রমজান মাস চলছে। এক ভোরে আকাশে হালকা তারা জ্বলছে, চারপাশে শান্ত নীরবতা। মা বললেন, আয়ান, উঠো সোনা, সেহরির সময় হয়েছে। আয়ান চোখ মুছে উঠে বসল, কিন্তু সে দেখল পাশের বাড়ির দাদু এখনও ঘুমিয়ে আছেন। দাদু একা থাকেন আর মাঝে মাঝে সেহরির সময় মিস করে ফেলেন। আয়ান একটু চিন্তায় পড়ে গেল। সে মিঠুকে বলল, মিঠু, আমরা কি দাদুকে ডেকে দেব? মিঠু মিউ মিউ করে যেন রাজি হল। আয়ান আলতো করে দাদুর দরজায় টোকা দিল, কিন্তু দরজা বন্ধ। তখন মিঠু জানালার পাশে গিয়ে জোরে মিউ করতে লাগল। ভিতর থেকে দাদুর কণ্ঠ শোনা গেল, কে রে? আয়ান বলল, দাদু, সেহরির সময়। দাদু দরজা খুলে হাসলেন, আহা, তুমি না থাকলে আজ আবার মিস করতাম। দাদু আয়ানের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা। আয়ান খুশিতে ঝলমল করে উঠল। সে বুঝল কাউকে সাহায্য করা কত সুন্দর কাজ। সেদিন থেকে আয়ান আর মিঠু প্রতিদিন ভোরে উঠে দেখে নেয় কেউ যেন সেহরি মিস না করে। নৈতিক শিক্ষা: অন্যকে সাহায্য করলে আল্লাহ খুশি হন আর আমাদের মনও আনন্দে ভরে যায়। ছোট্ট রাফির বয়স ৭ বছর। সে গ্রামে থাকে। তার সবচেয়ে ভালো বন্ধু একটি ছোট্ট দোয়েল পাখি। রাফি তার নাম দিয়েছে চিঁচি। ঈদের আর মাত্র একদিন বাকি। রাফি একটু মন খারাপ করে উঠানে বসেছিল। চিঁচি এসে বলল, চিঁচি, মন খারাপ কেন? রাফি বলল, আমার নতুন জামা এখনও আসেনি। ঠিক তখনই রাফির আম্মু ঘর থেকে ডাক দিলেন, রাফি, একটু বাজার থেকে কাপড় নিয়ে আসবি? রাফি আর চিঁচি উড়তে উড়তে একজন হাঁটে একজন উড়ে বাজারে গেল। পথে তারা এক চাঁচুকে দেখল। তার হাতে অনেক প্যাকেট। প্যাকেট পড়ে যাচ্ছিল। রাফি দৌড়ে গিয়ে বলল, চাচু, আমি ধরছি। চিঁচি পাখিটাও প্যাকেটের ফিতে ঠোঁটে ধরে সাহায্য করল। চাচু হাসলেন, ধন্যবাদ বাবা, এই নাও, তোমার জন্য একটা ছোট্ট উপহার। রাফি বাড়ি ফিরে প্যাকেট খুলে দেখল সুন্দর একটি নীল পাঞ্জাবি। রাফি খুশিতে লাফিয়ে উঠল, ইয়া, ঈদের জামা! চিঁচি বলল, ভালো কাজ করলে ভালোই ফিরে আসে। ঈদের সকালে রাফি নতুন পাঞ্জাবি পরে চিঁচিকে নিয়ে সবার সাথে কোলাকুলি করল। গল্পের শিক্ষা: অন্যকে সাহায্য করলে আল্লাহ আমাদেরও খুশি করেন। রাফি ছিল ৮ বছরের একটি হাসিখুশি ছেলে। সে তার মা-বাবার সাথে শহরের এক ছোট্ট বাসায় থাকত। তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার সাদা নরম খরগোশ চাঁদু। রমজান মাসের শেষ দিন। সবার মুখে একটাই কথা, আজ কি চাঁদ দেখা যাবে? সন্ধ্যায় রাফি ছাদে উঠে গেল। আকাশে লালচে সূর্য ডুবে যাচ্ছে, পাখিরা বাসায় ফিরছে। রাফি চাঁদুকে কোলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, চাঁদু, আজ যদি চাঁদ দেখি কত মজা হবে। চাঁদু নরম করে খুব খুব শব্দ করল। কিন্তু আকাশে মেঘ ছিল। অনেকক্ষণ অপেক্ষা করেও চাঁদ দেখা গেল না। রাফির মন একটু খারাপ হয়ে গেল। হায়, চাঁদই তো উঠল না। ঠিক তখন পাশের বাসার ছোট্ট মেয়ে সারা কাঁদতে কাঁদতে বলল, আমি তো চাঁদ দেখতে পারলাম না। রাফি একটু ভেবে বলল, চলো আমরা সবাই মিলে দোয়া করি। সবাই হাত তুলে ছোট্ট দোয়া করল। কিছুক্ষণ পর মেঘ সরে গেল। চিকচিক করে সরু একটা ঈদের চাঁদ দেখা গেল। সারা চিৎকার করে বলল, চাঁদ, চাঁদ! রাফি খুশিতে চাঁদুকে জড়িয়ে ধরল। সবাই একসাথে তাকবীর পড়তে লাগল। চারপাশে আনন্দের হাসি। রাফি বুঝল, একা খুশি হওয়ার চেয়ে সবাইকে নিয়ে খুশি হওয়া অনেক সুন্দর। সেদিন রাতে সে চাঁদুকে বলল, আমরা সব সময় সবার সাথে আনন্দ ভাগাভাগি করব, ঠিক আছে? চাঁদু যেন মাথা নেড়ে রাজি হল। নৈতিক শিক্ষা: একসাথে দোয়া করলে আল্লাহ খুশি হন আর আনন্দ ভাগাভাগি করলে সুখ আরও বেড়ে যায়।